এই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে অঙ্ক পরীক্ষা, জানি না কি করবে, তাই ভাবছি এখন সব লাস্টে এসে সব ঘুরিয়ে দিচ্ছে। চলো বেড়ানো যাক। আমাদের হঠাৎ শীতকাল চুলো এসেছি আমি। শীতকালে কোন দুটো নিচ্ছ তুমি? হ্যাঁ, সায়া দেখা হচ্ছে আর শাড়ি নিয়েছে। আর এই যে আমরা এখন এই স্কুল থেকে দিয়ে এখন এই যে দোকানে কেনাকাটা করতে এসেছি, আর আমরা সবাই বসে আছি। এই একটা শাড়ি নিয়েছে আর সব সায়া দেখা হচ্ছে। আর এই একটা শাড়ি নিয়েছি, আরও শাড়ি বলেছিলাম, সে বিক্রি হয়ে গেছে। এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরাবো। শাড়ি নিয়েছি, 3টে সায়া নিয়েছে। আমাদের শাড়ি বলেছিলাম, তো সেই শাড়ি বিক্রি হয়ে গেছে। এখন কটা বাজে? 9টা বাজে। আমাদের সবার কেনাকাটা হয়ে গেছে। একটা শাড়ি পছন্দ করে রাখলাম, পরের দিন এসে নিয়ে যাবো। সবাই বেরিয়ে যাচ্ছি। এই দেখো এসব এনেছি। এই যে দুটো প্যান্ট নিয়ে আসলাম ছেলের জন্য। বাবার শার্টটা দেখো কেমন হয়েছে। একটা সায়া এনেছি আর এই একটা জামা এনেছি। দাঁড়াও আমি শার্টটা খুলছি। ও বা দেখো তো, এই যে। আর এই জামাটা 9 নম্বরের জামাটা হবে, কালারটাও খুব ভালো লেগেছে। এটা ভালো না? বললো পর বৌদি দেখবা ভালো বেশি পাবে। আর জামাটা দেখো, এই একজন বলছিল, ওই অয়নের মা বলছিল কি, তবুতি জামাটা না এত সুন্দর, সেই বিক্রি হচ্ছে না, কবে থেকে রয়েছে জামাটা। মানে উনি এই ইদানিং দোকানে যাচ্ছে ঈদের আগের থেকে। তা আমি জামাটা খোলো, তো খুলেছিলাম, খুলে আবার রেখে দিয়েছি আমরা দেখে। আমি বলছি কি এরকম জামা এখন কারোর হবে না, বুঝেছো, যে এরকম তো কেউ নেই। তা আমি আমাদের ননা বুড়ির তো অনেক জামা আছে, আবার ননা বুড়ির মা এটা পছন্দ করে কিনা যেন আর ইসে করিনি। তবে তুমি যখন বললা তখন বাবা মা শুরু প্যান্টগুলো সুন্দর হয়েছে, তো ভালো হয়েছে। একটু বড় বড় এনেছি। হ্যাঁ, সব কাপড়। হ্যাঁ, আর জামাটা দেখ ভালো আছে। কালারটা মিষ্টি কালার একদম, তাই না? হালকার মধ্যে এইগুলোই খুঁজছিলাম। এই যে সেদিন তোমাকে আমি বলছিলাম না যে বাবার জন্য দেখবো এরকম জামা। যে সকালবেলা এসে যে ফল খাবো, গরমে আর ভালো লাগছে না, তাই যে ফল কেটে নিলাম। ছেলে সবাই মিলেই খাবো। আর এদিকে দেখো দুজনে মিলে কি করছিস দুজনে? মানু থাকবে, মানু তাকে ছবি আঁকা থেকে ভালোভাবে, তারপরে মানু থাকবে। ও মা, সার্থক বলে স্কুলে এখন ভালোই কথা বলে, কি পাকা পাকা কথা বলে, সবাই হাসে। সার্থকের কথা শুনে আজকে বললো, বলে লোয়ারে তো সার্থক কথাই বলতো না। এদিকে ফের না বাবান। হ্যাঁ, বলে লোয়ারে বলছে কি যে একজন বলছে সার্থক এখন ভালোই কথা বলে, আগে তো ভালো কথা বলতো না, এখন দেখি ভালোই কথা বলে। হ্যাঁ, বলো বলো কথা বলে এখন। আর পাকা পাকা কথা বলে। মোনালিসা বলে পাকা পাকা কথা বলে। মোনালিসা ওই ইসের দিকে বাড়ি। যে এখন ওই বাবা
এই যে চালের উপর কি জুতোটা ধুয়ে দিয়েছিলাম আজকে, এই যে শুকালাম। এই যে টেবিলটাও ধুয়ে দিয়েছি, টেবিলটা আজকে পরিষ্কার করেছিলাম। উপরটা ভিতরটা ভিজা আছে, উপরটা শুকিয়ে গেছে। আজকে এইসব কাজ করেছি। এই যে টুপিটা ধুয়েছিলাম তাই। আর এই একজন ঘুমের থেকে উঠেছে, মুডটা খারাপ আছে, এখন ঘুরতে নিয়ে যেতে হবে, তাহলেই মুডটা ভালো হয়ে যাবে। চলো ঘুরতে যাবে তো? যাবে না? আমি তাহলে একা একাই যাই, চলে যাই আমি। আরে তোমার ছোট এরকম একটা হলুদ রঙের শাড়ি আছে, এরকম না অন্য রকমের, তাই করছে ওইটাই জল ভরার সময় পরবে। এটা আমার আর হলুদ শাড়ি লাগবে না। বাবা, আমার মা আলমারি খুলেছে, জামা কাপড় শাড়ি দেখো, আমার মা শাড়ি দেখো, কোনটা পরবে বুঝতে পারছে না, তাই ভাবছে। আমি ই করছি। চলো তাড়াতাড়ি আসবে মা, চলো চলো। আমার মা এই যে এখন বিকালে বেরিয়ে যাচ্ছে, আর এদিকে আমার কাকা এসেছে নিমন্ত্রণ করতে। কোথায় কি কথা দেখাতে হবে, আমি ঘর থেকে এসেছি, তোমাদের কিন্তু অন্য চোখে দেখতে আমার থেকে মনে করে যাওয়া, ঠিক আছে? আমার কাকা নিমন্ত্রণ করতে এসেছে। হবে না, তাহলে এই যে কিন্তু এখন সমস্যা আছে ভাই। এই ফুলের বাগানে কে শুয়ে আছে দেখো ওর অবস্থা, দেখেছি মাটি ঠান্ডা। আর এই যে সব ফুল গাছ বোন লাগিয়েছে, এই যে ঠিক আছে। ওর ব্যাগ নেয় নাই, মেয়ের বাড়ি যাচ্ছে। চলো চলো, আমার মেজো মামিরা তো হেভি লাগছে দেখতে। মা আমার মার তো আজকে লুকই চেঞ্জ হয়ে গেছে। চলো চলো, আমার লিপস্টিক ভালো না। এই দেখো দাদা তোমার জন্য কি নিয়ে এসছে বলো তো, চাউমিন নিয়ে এসছে। দাঁড়াও চাউমিনটা ঢেলে নি আমরা। আর আমার ছেলের একটু মনটা খারাপ, ও দিদা চলে গেছে তো, আবার জ্বরও এসছে এখন। এটা খেয়ে ওষুধ খাবে, তারপরে জ্বরটা কমে যাবে, তাই তো? কমে যাবে, ওষুধ খেলেই জ্বরটা কমে যাবে। ওই যে ওই সাইডে চলে যাব, চলো। এই সাইডে ফ্যানটা চালানো আছে। ও বাবা, চিকেন এনেছে, চিকেন চাউমিন খাও। আরে হাত দিয়ে নেবা, দেখো প্রদীপ নিবাতে এসছে, হাত দিয়ে নেবাও। হ্যাঁ জোরে হাওয়া দাও, হাওয়া দাও। ভগবান, সব ফেলেই দিল। দেখো প্রদীপ নিবাতে এসছে, ওই তো তুলতে হবে না, তুলতে হবে না, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই তাকাও, ছড়া বলবা যদি বলে। মামি এখন নিয়ে যাচ্ছে সার্থককে, দেখেছো? এই এখন রেডি হয়ে মামি আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। এই রবীন্দ্র জয়ন্তী হবে আমাদের পাড়ায়, সেই অনুষ্ঠানে রেসাল দিতে। তখন দিদুন যেটা বলবে সেটা শিখে তারপরে বলবা। হ্যাঁ হ্যাঁ, তোমার জুতোটা কোথায়? জুতোটা কোথায় তোমার? ওই যে মনে হয় ঘরে, যাও ঘরে রেখেছি। তাকাও, দিদা যেটা বলবে, যেটা শিখিয়ে দেবে সেটা বলবে। হ্যাঁ কি বলছি? চল 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 তাড়াতাড়ি। আর নাম জিজ্ঞাসা করলে নাম বলবে, ঠিক আছে? নাম বলবা, চলো। আর যেই ছটা বলবে বলতে, সেটা তুমি বলবে। যাও। আর দুষ্টুমি করবে না যে। দাঁড়াও, এখানে বলো এবার কি বললো, ওখানে কি বললো? ওই যে কবিতা বলতে বলেনি, এখন কি বলেছে?
হ্যাঁ আসতে এখন বলেনি, বলছে পরে আসবে। তো মাম্পি রান্না করে তোকে নিয়ে যাবে? নেবে না? ও রান্না করে অনেকটা। আর বিছনাটার অবস্থা কি করেছে দেখো। বিছনাটা কিরকম করেছিস কেন? চাদরটাকে নামিয়ে। হ্যাঁ নাচ করছিলি বিছনার মধ্যে আর চাদর এরকম করে দিয়েছিস?